আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মহতী অনুষ্ঠানের মহতরম সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাজ আলহাজ হজরত মৌলানা শফিক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত মেহমানবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা, আমি অত্যন্ত আনন্দিত। আমি মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি একটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আমি অকৃতজ্ঞই থেকে যাব সারা জীবন। সেই কথাটা একটু বলে দিই। আলহামদুলিল্লাহ, আমার 3টা ছেলে, বড় 2জন হাফেজে কোরআন হয়ে গেছে। একই প্রতিষ্ঠান থেকে আমার ছোট ছেলে এই মাদ্রাসা থেকে যিনি আজকে হেফজ শেষ করেছেন, অ্যাওয়ার্ড নিয়েছেন, ওই ছেলেটা 11 পারা শেষ করে বাসায় চলে আসছে। আমি আর হেফজ পড়ব না, বলছে আমি 11 পারার হাফেজ। সেটা তাকে কে শিখাইলো কে জানে। আমি 11 পারার হাফেজ, আমি আর হেফজ করব না, আমি মাদ্রাসায়। সবাইকে হাফেজ হতে হবে নাকি? আমি এসে আমার বন্ধু জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। আমি বললাম আমি কি করতে পারি। ঠিক আছে, ওনাকে আমার এখানে নিয়ে আসেন। আমি ওনার পরামর্শ অনুযায়ী এখানে নিয়ে আসলাম। আল্লাহর শুকরিয়া, আপনারা শুনে আশ্চর্য হবেন, খুশিও হবেন, আশান্বিত হবেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে যেইভাবে উৎসাহ, উদ্দীপনা, যত্ন করে পড়ালেখা করানো হয়, যার কারণে আমার ছেলে 3 মাস 10 দিনের চাইতে বেশি হয়ে গেছে, সর্বশেষ যায় নাই। সে তার ভাইদেরকে বলতেছে আমি শেষ করেই বাসায় যাব, এর আগে যাব না। যেই ছেলে 11 পারাই শেষ করে আর না পড়তে চেয়েছিল, সেই ছেলেটা এখানে লাগাতার 3 মাসের অধিক সময় থেকে বাড়িতে না গিয়ে কোরআন খতম করে ফেলছেন। আলহামদুলিল্লাহ। কারণ এটা এই প্রতিষ্ঠানের শিক্ষকরা, পরিচালকবৃন্দ, আমার সরাসরি উস্তাজ, উনি অত্যন্ত যত্ন করতেন আমার ছেলেকে। বলতেন আমি তোমার বাবাকেই পড়িয়েছি, তোমাকেই পড়াবো। আলহামদুলিল্লাহ। এই ছেলেটা ক্লাস 4 পরীক্ষা দিছে। মাঝ ইস্তেমরারি সিগা গট গট বলতে পারে। মাঝ ইস্তেমরারি সিগা অনেক বড় বড় ছেলেরাও বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মাঝ ইস্তেমরারি সিগা বলতে পারে। আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন, মাঝের মধ্যে মাঝ ইস্তেমরারি সিগা একটু কঠিন। আল্লাহর শুকরিয়া, আমি এই কৃতজ্ঞতা প্রকাশটা করার জন্য শুধুমাত্র আজকে এসেছি। না হয় আমার অনেক প্রয়োজন, আমি এখানে বসে অনেক কাজ রাখছি প্রতিষ্ঠানের, তারপরেও এসেছি। আমি যদি আজকে এসে আপনার উদ্দেশ্যে এই কথাটা না বলি, আমি অকৃতজ্ঞই থেকে যাব। আল্লাহর শুকরিয়া, আমার 3টা ছেলে এই মৌলানা জাফর সাহেবের প্রচেষ্টায়, ওনার সহযোগিতায় আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ, সর্বশেষ ছেলেটাও হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনারা একটু দোয়া করবেন যেন এই হাফেজে কোরআনকে ধরে রাখতে পারেন। আজকে হাফেজে কোরআনকে আপনারা একটা মহান দায়িত্ব দিয়েছেন। তাজুল কোরআন দিয়েছেন, মাথার মধ্যে পাগড়ি দিয়েছেন, কোরআনের মুকুট দিয়েছেন, যেন বলে দিয়েছেন তাদেরকে এই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে মৃত্যু পর্যন্ত। কোরআনের সমাজ বিনির্মাণে নিজের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিতে হবে। যেন মাথায় পাগড়ি দিয়ে আমরা তাদেরকে এই কথাটাই বলেছি। আমরা আশা করব, আমরা আপনাদের দোয়া চাইব, আমরাও দোয়া করব যারা হাফেজে কোরআন হয়েছে তারা যেন আমৃত্যু কোরআনকে ধারণ করতে পারে, অনুসরণ করতে পারে। কারণ হাফেজে কোরআনকে আল্লাহ বলেছেন আহলুল্লাহ, হামালাতুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া হাসাতু। সুবহানাল্লাহ। আমি যে কোরআন আয়াতটা পড়েছি সেটা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন কি, সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনকে ওয়ারিস হিসাবে দিই কাদেরকে জানেন? আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি বাছাই করেছি তাদেরকে দিই, যাকে তাকে দিই না। অনেকে অনেক চেষ্টা করেছে, হাফেজ কোরআন হতে পারে না, হামিল কোরআন হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হয়। আল্লাহ বলেছেন আমি যাকে তাকে দিই না। আল্লাযিনা ইসতাফাইনা,
যাদেরকে আমি বাছাই করি তাদেরকে দিই। আল্লাহর শুকরিয়া, এই 31 জন ছাত্র, এদেরকে আল্লাহ বাছাই করেছেন, তাদেরকে হাফেজে কোরআন হিসাবে কবুল করেছেন। মৃত্যু পর্যন্ত কোরআনের অনুশাসনের উপর, কোরআনের চর্চার উপর যারা বাঁচে থাকতে পারে, এটা আমরা দোয়া করব। আর যারা অধ্যয়ন করতেছে তারাও যেন ইনশাআল্লাহ যথাযথভাবে শেষ করতে পারে, এই দোয়া করব। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দূর দূরান্ত থেকে মেহমান এসেছেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।